ডক্টর ইউনূসের গাড়ি বহরে এবং ফখরুল আলমগীরের গাড়ি বহরে তারা সন্ত্রাসীরা কিভাবে হামলা চালাইছে, ডিম পর্যন্ত বিদেশের মাটিতে নিক্ষেপ করেছেন তাদের শরীরে। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপক্ষের কিছু প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের আমেরিকায় রাষ্ট্রীয় মেহমান সফরে গিয়েছিলেন। সেই নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে নামার পরে সেই কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের বাংলাদেশের মির্জা ফখরুল আলমগীর সহ এবং এনসিপির ভাই সহ তাদের উপর কিরকম আক্রমণ এবং কিরকম সন্ত্রাসী হামলার আপনারা দেখেছেন। বিদেশের মাটিতে, আমেরিকার মাটিতে গিয়ে তারা সন্ত্রাসী হামলা চালায়। কত বড় তাদের দুশ্চরিত্র এবং দুঃসাহস। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, 15টি বছর পর্যন্ত জুলুম অবিচারের শেষ নেই। এই বাংলাদেশের মুসলমানদের উপর, বাংলাদেশের সাধারণ জনগণদের উপর জুলুম অবিচার অত্যাচার আপনারা দেখেছেন। আজকে বিদেশের মাটিতেও এই নিরপরাধ আমাদের রাষ্ট্রীয় সফরে আমাদের রাষ্ট্রীয় মেহমানেরা যখন আমেরিকার নিউ ইয়র্কে আমাদের সেইখানে যায়, তারা তেখানো পর্যন্ত তারা ছাড় দেয় নাই। তারা তাদের উপর অবিচার, তাদের উপর অত্যাচার, তাদের উপর কিরকম সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা বাংলাদেশের মধ্যে থেকে, বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতা এবং আলেম সমাজের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠিন সাজা দেওয়ার জন্য আমরা দাবি জানাই। জোরে বলুন ঠিক কেনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই সন্ত্রাসী কার্যকলাপ বিদেশের মাটিতেও তারা করতেছে। আমেরিকার যুক্তরাষ্ট্রের মধ্যেও তারা সন্ত্রাসী কার্যকলাপ আপনারা দেখেছেন। ডক্টর ইউনূসের গাড়ি বহরে এবং ফখরুল আলমগীরের গাড়ি বহরে তারা সন্ত্রাসীরা কিভাবে হামলা চালাইছে, ডিম পর্যন্ত বিদেশের মাটিতে নিক্ষেপ করেছেন তাদের শরীরে। দুঃখ রাখবো কোথায়? এই দুঃখ রাখবো কোথায়? বিদেশের মাটিতেও আমাদের বাংলাদেশের পতাকাকে তারা অসম্মান করতেছে। আন্দোলন করবি কর, প্রতিবাদ করবি কর, নিক্ষেপ কেন, ডিম নিক্ষেপ কেন বিদেশের মাটিতে? আজকে তারা এরকম কার্যকলাপ, তাদের চরিত্রগুলো ফুটে তুলেছে গোটা বিশ্ববাসীর কাছে। তারা যে হিংস্র, তারা যে সব থেকে হিংস্র, তারা যে খুনি, তারা যে চাঁদাবাজ, তাদের প্রতিশ্রুতিগুলো তারা ভেসে তুলতেছে গোটা বিশ্ববাসীর কাছে। আজকে আপনারা দেখেছেন মির্জা ফখরুল আলমগীর অসুস্থ মানুষ, আমাদের ডক্টর ইউনূসের সাথে এনসিপির নেতা, বিএনপির নেতা, জামাতের কিছু নেতারা রাষ্ট্রীয় সফরে গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিমানবন্দর থেকে নামার পরে তারা শুধুমাত্র জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। শুধু এতটুকু ক্ষান্ত নয়, জয় বাংলা বলার পরও তারা নানান খারাপ ভাষা বলে তারা গালিগালাজ করতেছে এবং মেহমানদেরকে দিন নিক্ষেপ করতেছে। আমরা অতি তাড়াতাড়ি তাদেরকে বিচারের আওতার দাবি করি এবং তাদেরকে কঠিন সাজা হোক, এটা আমরা দাবি জানাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কথা বলার অনেক ছিল, কথা অনেক ছিল, কথা অনেক আছে। মানুষের একটা চরিত্র ফুটে ওঠে, মানুষের একটা মানুষের ফুটে ওঠে। আজকে এরকম জুলুম অবিচার এই বাংলার জমিনে তো আর কম হয় নাই, এই বাংলার মাটিতে আর জুলুম অবিচার কম হয় নাই। আজকে বাংলার মানুষ শিখছে, আজকে বাংলার মানুষ জানতে শিখেছে। বাংলার মানুষ আজকে যখন কথা বলতে চেয়েছে, মানুষের ওলামায়ে কেরামের বাক রুদ্ধ করে রেখেছিলেন। এই কোরআনের মাহফিল গুলোকে অনুমোদন দেওয়া হতো না। সাধারণ মানুষ মুক্তভাবে কথা বলতে পারত না, স্বাধীনভাবে কথা বলতে পারত না। মানুষের বাক শক্তিগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘ 15টি বছর হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে রাখানো হয়েছে। হাজার হাজার নির্দোষ ওলামায়ে কেরামদেরকে গলার মধ্যে রশি লাগিয়ে নির্দোষ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির তারা ঝুলিয়ে মেরেছে। হাজার হাজার মায়ের কোলকে তারা খালি করে দিয়েছে। এত রক্ত খাওয়ার পরও এদের ক্ষান্ত হয় নাই। এরা বিদেশের মাটিতে গিয়েও তারা এরকম সন্ত্রাসী কার্যকলাপের চিত্র ফুটে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ তোমরা দেখো, বাংলাদেশের মানুষ তোমরা দেখো, আজকে কোন দল তোমরা করতেছো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা দুঃখ লাগে আমাদের এই সমস্ত কার্যকলাপগুলো দেখে।
আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত এবং হেফাজত করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ক্ষমতার লোভী যাদের অন্তরের মধ্যে থাকে, ক্ষমতার লোভ যাদের অন্তরের মধ্যে থাকে, তাকে দিয়ে ইসলামের কোনো কাজ হয় না। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ক্ষমতার চেয়ারে তিনি বসবেন, সেই দিন হযরত উমরের চোখ থেকে দরদর করে পানির ফোঁটা পড়তেছে। হযরতে উমরের চোখের পানি দেখে অন্যান্য সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আজকে ক্ষমতার চেয়ারে বসবেন, আজকে আপনি কেন কাঁদেন? আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এতদিন আমি সাধারণ মানুষ ছিলাম, আজকে ক্ষমতার চেয়ারে বসার মধ্য থেকে গোটা রাষ্ট্রের মানুষের হিসাব নিকাশ আমি উমরের মধ্যে পড়ে গেল। আমার রাষ্ট্রের একটা মানুষ যদি না খেয়ে রাত্রে বেলা ঘুমায়, সেটার জবাব আমি আল্লাহর কাছে উমরকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় চেয়ারে বসে কিছুক্ষণ সময় কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যতদূর এরিয়ার ক্ষমতার বাদশার চেয়ারে আপনি আমাকে বসাইলেন, ততটা এরিয়ার মানুষের খোঁজ খবর রাখার মতো তৌফিক আমাকে দান করো, সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বিধবা মহিলা নিজের সন্তান সহ 3 দিন থেকে না খাওয়া ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে যখন পড়ে গেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষুধার্ত 3 ব্যক্তির কথা জানার পরে নিজেই তিনি রাষ্ট্রীয় ফান্ডের দরবারে আসলেন। বাইতুল ফান্ডের দারোয়ান ছিলেন আসলাম। আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম, বাইতুল ফান্ডের দরজা খুলে দাও। দরজা খোলার পরে আটার বস্তা তুমি আমার মাথার মধ্যে উঠিয়ে দাও। বাইতুল ফান্ডের দারওয়ান আসলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, অদ্য পৃথিবীর খলিফা হয়ে আপনি আটার বস্তা মাথায় আপনার মানায় না। আপনি বলেন কোন জায়গায় নিয়ে যেতে হবে, কোথায় পৌঁছাই দিতে হবে, সেই জায়গায় আমি নিজেই পৌঁছাইয়া দেব। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আসলাম রে, এটা আমি উমরের মামলা, তোমার মামলা নয়। তুমি আর কোনো কথা না বলে আটার বস্তা আমার মাথায় তুলে দাও। কি ছিলেন রাষ্ট্রনায়ক, কেমন ছিলেন রাষ্ট্র শাসক? তারা জনগণের দুঃখ আর সুখ তারা বুঝতে চায়। আর আমাদের দেশে রাষ্ট্রনায়কেরা জনগণের রক্ত চুষে খেতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্র শাসকেরা জনগণের রক্ত চুষে খাওয়া পছন্দ করে, আর ইসলামিক রাষ্ট্র শাসকেরা জনগণকে তারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের এই জীবন থেকে প্রত্যেকটা রাষ্ট্র শাসকের একটা শিক্ষা নেওয়া দরকার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই একজন রাষ্ট্রনায়ক, আটার বস্তা মাথায় নিয়ে ওই জঙ্গলের ক্ষুধার্ত মানুষের কাছে গিয়ে নিজের হাতে খমির বানাইয়া রুটি সেকে ওই ক্ষুধার্ত 3 মা বেটার মুখের মধ্যে চড়িয়ে দেওয়ার পরে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, মা, আটার বস্তা যখন শেষ হয়ে যাবে আবারও বলবেন, আবারও আপনার এখানে আটার বস্তা চলে আসবে। তবে আমি আসার আগ পর্যন্ত যতক্ষণ আপনি না খেয়ে ক্ষুধার্ত ছিলেন, আপনি এবং আপনার সন্তানেরা, এই ক্ষুধার্তর জবাব, এই ক্ষুধার্তর বিচার আপনি আল্লাহর কাছে দিবেন না। পারলে আমি উমরকে বিচারের কাছে নিয়ে নেন। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ক্ষুধার্ত ব্যক্তিরা, আল্লাহ, এমন রাষ্ট্রনায়ক যুগ যুগ ধরে আমাদের দেশে রাখিয়েন, যেই রাষ্ট্র শাসক জনগণের ক্ষুধার্তর কথা খেয়াল রেখে নিজের মাথায় আটার বস্তা নিয়ে জনগণের সামনে এনে হাজির করে দেয়। এমন রাষ্ট্রনায়ককে আপনি ক্ষমা করবেন না, তা কাকেই করবেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মুসলিম শাসক যারা হবে
ইসলামিক শাসক যারা হবে, যেই সমস্ত রাষ্ট্র শাসকদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, পরকালের ভয় থাকবে, রাসূলের ভয় থাকবে, মিজানের ভয় থাকবে, ফুলসেরাতের ভয় থাকবে, জীবন চলে গেল তাকে দিয়ে কোনো অন্যায় আর দুর্নীতি করা সম্ভব হবে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলার জমিনের রাষ্ট্রীয় মেহমানেরা আমেরিকার যুক্তরাষ্ট্রে তারা রাষ্ট্রীয় মেহমান হিসেবে গিয়েছিলেন, দেখেছেন আপনারা। সেই জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা, রক্ত সোচা সন্ত্রাসীরা বাংলাদেশের ফখরুল আলমগীর সহ, বাংলাদেশের এনসিপি নেতা আলমগীর ভাই সহ বাংলাদেশের জামাতের নেতাদের উপর কি রকম তারা হিংস্রত্ব, তারা আক্রমণ চালিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ তারা বিদেশের মাটিতে চালিয়েছে। আপনারা দেখেছেন, তাদের চরিত্রগুলো দেখেছেন, তাদের অরিজিনাল চরিত্র দেখেন। বিদেশের মাটিতেও তারা কি রকম ভাবে হিংস্রত্ব রাজনীতি এবং তারা কিভাবে সন্ত্রাসী কার্যকলাপগুলো করেছে বিদেশের মাটিতে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, দুঃখ লাগে আজকে আমরা কোন দেশে বসবাস করি। আজকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমাদের দেশের রাষ্ট্রীয় কিছু মেহমানেরা গেছে আমেরিকার বিদেশের মাটিতে, সেইখানেও তারা কিরকম ভাবে সন্ত্রাসী কার্যকলাপ করেছে আওয়ামী লীগের নেতারা। আজকে আপনারা মানুষ চেনেন, দেখেন আজকে কত নির্যাতন নিপীড়িত করেছেন সাধারণ ওলামায়ে কেরামদের প্রতি, সাধারণ জনগণের প্রতি। শত শত মানুষকে তারা হত্যা করার পরও তারা ক্ষান্ত হয় নাই। তাদের আক্রমণাত্মক কেমন ছিল দেখেন।